সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নূপুর। নূপুর আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা ভাই। কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারের মা আছে আর আমি। বাবা নাই? না বাবা নেই। কয় ভাই বোন? আমরা 3 ভাই 4 বোন। আপনি কি বড়? না আমার বড় আছে 3-4টা। সবাই বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, সবাই। আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল ভাই। আচ্ছা আচ্ছা, স্বামী কি হয়েছে? স্বামী তালাক দিয়ে দিয়েছে। তালাক দিয়ে দিয়েছে? হ্যাঁ। কতদিন সংসার করছিলেন? 5 বছর। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল পরিবারের মাধ্যমে। তো তালাক দিল কেন? তালাক দিল গেল, ছেলে মেয়ে না হওয়ার কারণে তালাক দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, মানে আপনার কোনো সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হবে না? হয় নাই ভাই। এটা কি আপনার সমস্যা না আপনার স্বামীর সমস্যা ছিল? এখন আমারই সমস্যা। ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ দেখাচ্ছি। স্বামী কি বিয়ে শাদী করে পরে বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ স্বামী বিয়ে শাদী করে 2-3 বাচ্চা হয়ে গেছে। কেমন লাগে একটা মেয়ে হয়ে যে বাচ্চা হবে না, এটা শোনার পরে আপনার আসলে জীবনের অনুভূতিটা কেমন ছিল? অনেক কষ্ট হয়েছিল ভাই, কষ্টের কারণে তো তালাক দিয়ে দিয়েছে। সবারই তো জীবনে কষ্ট আছে ভাই। তো এখন এই যে বাচ্চা কাচ্চা হয় না, সেটা শোনার পরে আসলে অনুভূতিটা কেমন ছিল আসলে? অনেক কষ্ট লাগে ভাই, যেমন না পাওয়া কষ্ট তো মানুষের জীবনে লাগে ভাই। এখন কষ্টের কথা আল্লাহ মাহবুদেই জানে, আমার মনের খবর তো আল্লাহই জানে। স্বামীর কি সেরকম শর্ত ছিল না যে আপনাকে না, রেখে আরেকটা বিয়ে করতে? অনেকে আছে যে বউ রেখে আরেকটা বিয়ে করে সন্তান নিয়ে আসলে লালন পালন করে, কে কিন্তু পারে ভাই, এখন একটা মেয়ে তো চায় না যে সতেন থাকতে আরেকটা বিয়ে করি। না, এখন হয়তো তার ফ্যামিলি তো চায় না বলে তালাক দিয়ে বিয়ে করাইছে। তো এখন আপনার জীবনটা কিভাবে কাটতেছে তাহলে? আমার জীবনটা অনেক কষ্টেই কাটে ভাই। আমার মাটা অসুস্থ, আমার মাকে নিয়ে থাকি। এখন স্বামী না থাকলে, বাবা না থাকলে তার মাথায় যে কত থাকে ভাই, সেটা তো সে নিজেই বুঝে। আচ্ছা আচ্ছা, তো এখন কি চিন্তা করতেছেন আসলে? এখন চিন্তা করতেছি, প্রতিবেদন আইসি অনেকে করে, যদি কষ্টের মাঝে একটা সুখের কিছু পাই তার জন্য আইসি। সুখ আসলে তো সন্তান স্বামী এগুলা না হলে তো একটা নারী এখন জীবনে সন্তান না পরিপূর্ণতা আছে। থাকলে একটা স্বামী নিয়েও তো মানুষ দিন কাটায়। আচ্ছা, সেই জন্য অনেক- যদি একটা স্বামী আমার পাশে থাকে, কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়, বাকি জীবনটা তার সাথেই কাটাইতে চাইবো। অনেক পুরুষ আছে আসলে তারা দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে, সেবার জন্য একটা লোক চায় বা বউ চায় আর কি। সেরকম বয়স্ক কোনো পুরুষকে হ্যাঁ দিয়ে সবকিছু যায় না শোনা, সে যদি বিয়ে করে, বয়স্ক হোক, বুড়া হোক, জোয়ান হোক, সমস্যা নেই, আমার খাওয়া পরেও দিলেই হবে। যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকতে পারে, ড্রাইভারকে বাসায় থাকতে পারে, তার সেবা যত্ন করতে পারে, এইটুকুই ভাই। আর কিছু কিছু চাই না। লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ লেখাপড়া জানি কিছু। কিছু জানেন তাই না? হ্যাঁ। আর কোনো ইচ্ছে ছিল নাকি বিয়ের আগে যে একটু গান টান শিখি, নাচ টাচ করে এরকম না কোনো? ভাই নাচ টাচ তো এমনিই জানি ভাই, নাচ টাচ শিখছি, শিখছেন তাই না? জানি নাচ টাচ। কিন্তু বিয়ের পরেই কিন্তু অভাবের কারণে নাচ নাচ শিখতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ নামাজ কালাম করতে পারি, এটাই বলতে যাই হোক, নামাজ কালাম যেটা করবেন। শেখার দরকার হ্যাঁ, সেটুকুই জানি। আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন।